হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট রোড ট্রিপ। আমার আর বাবুর ফার্স্ট রোড ট্রিপ। তো তান যেহেতু ছোটো থেকে এখনও পর্যন্ত এতটা লং ড্রাইভে যায়নি, তো আমরা অনেকটাই লংয়ে যাব। কোথায় যাচ্ছি, কী যাচ্ছি আমি তোমাদের সবই জানাবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা যাচ্ছি কলকাতা টু রানাঘাট বলবো না, চাকদাহ, কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি বললাম রানাঘাট। আর আমরা যাচ্ছি বাই রোড, হ্যাঁ গাড়িতে করে যাচ্ছি। তো বাবু কতটা কি আমাদের সাথ দেবে আমি জানি না। সো বাড়িতে আমি সেরকম একটা ভিডিও বানাতে পারিনি, কারণ ও যেহেতু ছোট এখন, ওর জন্য অনেক কিছু প্রিপারেশন নিতে হয়েছে আমাকে। ওর খাবার, ওর খেলনা, যাতে না ওর প্রবলেম হয়, বোর ফিল হয়, সেই জন্য আমি অনেক কিছু প্রিপারেশান নিয়েছি। তো বাড়িতে ভিডিও বানানো হয়নি, যেহেতু আমরা যে গাড়ি নিয়ে যাব, তো রাস্তা অনেকটা জ্যাম পাবো বলে আজকে সকাল সকাল উঠতে হচ্ছে। আজকে আমরা উঠেছিলাম 4টের সময় উঠে আমরা 7টার সময় বেরোতে পেরেছি। তো তোমরা বুঝতেই পারছো যে বাচ্চা থাকলে কতটা প্রিপারেড হতে হয় মানুষকে। তারপরে ভাবতে হয় যে এতটা বড় রোড ট্রিপে যাব, সো ও কতটা কি আমাদের সাথ দেবে আমি বলতে পারবো না, ওর যেহেতু এখন ছোটো। সো তাও আমরা মোটামুটি ওর খাবার দাবার যা দরকার সব নিয়েছি, দেখা যাক কতটা কি হয়। তো এর আগে ও যেহেতু এত বড় রোড ট্রিপে যায়নি, এত লংয়ে যায়নি, অল্প অল্প জায়গায় গেছে। ধর মামার বাড়ি থেকে বাড়ি, এইসব টুকটাক জায়গায় গেছে। একসাথে এত গাড়ি দেখেনি, এত বড় বড় গাড়ি দেখেনি। তো খুবই মজা পাচ্ছে। আর যেহেতু ও সকাল সকাল উঠেছে আমাদের সাথে, ওর ঘুমটা পেয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে, ও ঘুমিয়ে পড়লে কিছুটা রাস্তা ও ঘুমিয়ে যেতে পারবে। তো ওর জন্য অনেকটা সহজ হয়ে যাবে এই ট্রিপটা। সো দেখা যাক কি হয়। আমরা এখন আছি ভিআইপির কাছে। আর রাস্তাটা দেখো গাইস, রাস্তা আর আকাশ দুটো এত সুন্দর কম্বিনেশন লাগছে যে কী বলবো। এত সকালে আমি এর আগে কখনো বেরোয়নি। তো আমরা রানাঘাট কী জন্য যাচ্ছি সেটা তোমাদের আমি বলতে পারবো না, কারণ এক একটা মানুষের এক এক রকম প্রাইভেসি থাকে। তো যে তার প্রাইভেসি দেখানো বা স্বচ্ছন্দ বোধ করে না নিজেকে ভিডিওতে দেখাতে, তো আমি সেই জন্যে এগুলো একদম আমার পছন্দ না। আর আমি সত্যি কথা বলতে একটু লজ্জাই পাই ভিডিও বানাতে রাস্তার মধ্যে মানুষের সামনে ক্যামেরা ধরে। তো সেই জন্যে আমার ভিডিও বানানো হয় না, তোমরা জানো। অনেক দিন আগে আমি একবার চেষ্টা করেছিলাম, আবার আমি চেষ্টা করছি, জানি না কতদূর কী করতে পারবো। অ্যাকচুয়ালি আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, তাই আমি ভিডিওগুলো বানাই। অ্যান্ড আমার কাছে অনেক ক্লিপ পড়ে আছে যেগুলো এডিটের অভাবে পোস্ট করা হয়নি। তো আমরা যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি, তো রাস্তা এখন দেখো মোটামুটি ফাঁকাই আছে, ভালোই যাচ্ছে গাড়ি। কতদূর কটার সময় পৌঁছাতে পারবো জানি না। তো একটা প্রবলেম আমাদের হয়েছে সকালবেলা বেরিয়ে, আমরা যেহেতু অত সকালে বেরিয়েছি, বাড়িতে কিছু খাওয়া হয়নি। তো আমরা ভেবেছিলাম রাস্তার মধ্যেই টিফিনটা করব, বাট কোনো দোকান খোলেনি। তখন প্রায় 8টা বাজে, আমার কোনো আইডিয়া নেই 8টার সময় কোনো দোকান খোলে না। তো আর কিছু করার নেই, দুটো গুজিয়া মতন কি পেয়েছিলাম, সেই দুটোই খেয়েছি। অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি। এরপরে কোথাও দাঁড়াতে পারবো কি না জানি না, যেহেতু গাড়িতে যাচ্ছি অল্প খাওয়াই ভালো। এই কথাটা বলতাম না যদি খাবার পেতাম, খাবার পেলে পেট ভরেই খেতাম। সো আমরা এখন চলে এসেছি ফোরাম অ্যাটমসফিয়ার। হ্যাঁ, এই বিল্ডিংটার নাম কে জানতে না সেটা আমাকে বলো অবশ্যই, আমি কিন্তু জানি। তোমরা কে জানতে না সেটা আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড এর পরের বিল্ডিংগুলো তো সবাই জানে, আইটিসি, রয়্যাল বেঙ্গল অ্যান্ড JW ম্যারিয়েট। তো এটার নাম অনেকে নাই জানতে পারে, আমিও প্রথম জানতাম না, বাট মিস্টার মণ্ডল আমাকে এখন অনেকটা রাস্তা চিনিয়ে দিয়েছে। কলকাতার রাস্তা আমি এখন মোটামুটি ভালোই চিনতে পারি। এটাকে তো সবাই চেনে, লাক্সারিয়াস হোটেল ইন কলকাতা, আইটিসি, রয়্যাল বেঙ্গল, তারপরে পড়বে JW ম্যারিয়েট, এটাও সবাই জানে মোটামুটি আমার যা আইডিয়া। সো এই দুটো হোটেল হচ্ছে সবথেকে লাক্সারিয়াস হোটেল কলকাতার মধ্যে। যেহেতু এটা আমাদের রোড ট্রিপ, তো তোমরা রাস্তার ভিডিওই বেশি দেখতে পাবে, এছাড়া আদার্স সেরকম কোনো ভিডিও আমার ক্লিপ করা হয়নি, কারণ যেতে যেতে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তার কারণটা আমি এক্ষুনি বলছি। আগের দিনে আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তো ঘুমানো তো হয়নি, ঘুমাতে 2টো বেজে গেছিলো। 2টো বাজার কারণ হচ্ছে আমরা তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, বাট
ঘুম ঘুম এলে তো তারপরে ঘুমাবো। তো ঘুম আস্তে আস্তে আমাদের 2টো বেজে গেছিলো। অ্যাকচুয়ালি জোর করে ঘুমিয়েছি। তো 2টোর সময় ঘুমিয়ে আবার 4টের সময় উঠে তাড়াতাড়ি করে সব রেডি হয়ে বেরিয়েছি। সেই জন্য শরীরটা একটু টায়ার্ড ছিল, আর আমার সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। রাস্তায় যেতে যেতে যেহেতু গাড়িতে, তো আমি ঘুমিয়েই পড়েছিলাম কিছুটা রাস্তা। যখন ছেলে ঘুমিয়ে পড়েছে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি, উল্টোডাঙ্গা বিধাননগরের কাছে আছি। তো আমার ছেলে এবার বদমাইশিটা শুধু দেখো কি করে গাড়িতে উঠলে। এই তুমি কি করছো? হ্যাঁ দেখি কি দুষ্টু করছো। এটা কি হচ্ছে? এদিকে তাকাও, কি হচ্ছে এটা? কি করছো? কি করছো? দুষ্টু করো? কেন দুষ্টু করো তুমি? দেখেছো রাস্তাটা, দেখেছো কি সুন্দর লাগছে, দেখেছো? আসো উপরে আসো। এই কি করছো তুমি? কি করছো এটা? লেক টাউন। এই যে শিবভূমি। শিবভূমি তো আর হলো না। ওটা টিপছো কেন? ওটা তো খারাপ হয়ে যাবে। তো আমরা এখন আছি লেক টাউনের কাছে, আর লেক টাউনের রাস্তা গাইস, কি এত সুন্দর রাস্তা যে আমি কি বলবো। এরপরে তোমরা দেখতে পাবে এত সুন্দর লাগছে রাস্তাটা যে ধারণা করার বাইরে। আমার সত্যি এটা ফার্স্ট টাইম, অ্যান্ড ফার্স্ট টাইমে এত ভালো এক্সপিরিয়েন্স হবে আমি বুঝতে পারিনি। এত সুন্দর রাস্তা হয়, কোথায় আমাদের কলকাতার রাস্তা জ্যাম ব্যাম, আর কোথায় লেক টাউনের রাস্তা। আমার সত্যি খুব সুন্দর লেগেছে, রিয়েলি আরও বেশি সুন্দর লাগছে, ভিডিওতে যতটা সুন্দর লাগছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা এত মারাত্মক লাগছে যে কি তোমাদের বলবো। আমার তো সত্যি খুব ভালো লেগেছে। এরপরে যদি রোড ট্রিপ হয় আমি আবার যাবো, অ্যান্ড আবার তোমাদের সাথে ভিডিও করে দেখাবো। বাবা মানা করছি কিন্তু করবে না আবার, এটা দুষ্টু করবে না। যতই দুষ্টুমি করুক ওকে কিছু বলা যাবে না, এটাই হচ্ছে ওর কথা। তো যাই হোক, এগুলো তো চলতেই থাকবে। আর আমরা এখন ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেস। আর এই রাস্তাটা এত সুন্দর যে কি বলবো তোমাদের। তোমরা ভাবতেই পারো গাড়ি এত আস্তে চলছে, রাস্তা ফাঁকা তবু যাচ্ছে না কেন। গাড়ির লিমিট বাঁধা আছে 80 পর্যন্ত, সেই জন্যে গাড়ি আস্তে চলছে। অ্যান্ড হাইওয়েতে ওয়ার্নিংও দেওয়া থাকে যে 80তেই গাড়ি রাখতে হবে, 80-র উপরে ওঠা যাবে না, নাহলে যেখানে সেখানে ক্যামেরা বসানো আছে, যখন তখন কেস খেয়ে যেতে পারে। সেই জন্য 80 লিমিট রাখা থাকে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে অনেকটাই পৌঁছে গেছি। অ্যান্ড আমার ছেলেকে দেখতেই পাচ্ছ, ওর ঘুমও পেয়ে গেছে। ঠাকুর ঠাকুর করে ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে খুবই ভালো হয়, আমাদের ট্রিপটা আরও সুন্দর হয়। যেহেতু ঘুম পেয়েছে খুবই বিরক্ত করছে। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। আমার রাস্তায় ঘুরতে খুবই ভালো লেগেছিলো, মনে ছিল এখানেই থেকে যাই। তো যাই হোক, আমরা দুজনেই টায়ার্ড হয়ে পড়েছি। তানের অবস্থাটা দেখো, ও আমাদের সাথে সকাল সকাল উঠেছে, সেই জন্য ওর ঘুমও পেয়ে গেছে। আর ও ঘুম পাচ্ছে কিন্তু ও তাও ঘুমাবে না, চোখ টেনে বসে থাকবে। ও এবারে কি সুন্দরভাবে বাইরের দিকে তাকিয়ে আছে তোমরা দেখো। আমার তো খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। ওরা আসলে ঘুম পেয়েছে বলে পুরোই ঝিমিয়ে পড়েছে। সো আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, তো ওর সাথে আমিও একটু হয়তো ঘুমিয়ে নিতে পারি বা নাও পারি, জানি না এখন কী হবে। সো চলো, দেখো রাস্তাগুলো এত সুন্দর লাগে। এই টোল ট্যাক্সটা নতুন হচ্ছে, তো এটা এখনও চালু হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। বাট এর পরের টোল ট্যাক্সটা আমাদের 2বার করে পে করতে হয়েছে। যেহেতু গাড়িতে ফাস্ট্যাগের ট্যাগ লাগানো আছে, একাই টাকাটা কেটে নেবে।
তো আমরা প্রথমে গেছি, টাকাটা কেটে নিয়েছি, ওদের মেশিনে শো করেনি তখন, তো ওরা বলছে হয়নি পিছাও, তো পিছিয়েছি, আবার গেছি, আবার কেটে নিয়েছে। এটা আমরা বুঝতে পারতাম না, বাড়ি ফেরার সময় দেখছি 55 টাকা কেটেছে। তো তখন ভাবলাম যে সকালবেলা তাহলে আমাদের দুবার কেটেছে, তখন বিল হয়েছিল 110 টাকা। তো আমাদের যেটা ভুল হয়েছে তোমরাও করো না এরকম ভুল, ধীরে সুস্থে টোল ট্যাক্স পার করবে, নাহলে তোমাদেরও এরকম দুবার করে টাকা কেটে যেতে পারে। ভিউটা খুব সুন্দর। বাবা তোমার ভালো লাগছে? বলো, ওর গাড়ি তোমার ভালো লাগছে? কি যাচ্ছে ওগুলো? একটা ঘুম হয়ে গেল তো। এই লরিগুলোকে বলা হয় ডাম্পার। করে এগুলো এই সব লোহার লোহার বডি এগুলো সবগুলো। আর এই ডাম্পারের এই হচ্ছে তোমাদের আমি আগেই বলেছি ভিডিওতে, মিশা মণ্ডল আমাকে বলতেই থাকে যে এটা হয় এটা হয়, সেগুলোই আলোচনা হচ্ছিল। অ্যান্ড আজকের ভিডিওটা এইটুখানি, আমরা রাতেরবেলা বাড়ি ফিরে আসছি। আমি তোমাদের আগেই বলেছি ওখানে কোনো ক্লিপ আমি দেখাতে পারবো না। সো রাতের বেলা রাস্তাটা আরও মারাত্মক লাগছিল, বাট লাইট যেহেতু এত পড়ছে ওই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর ছিল ট্রিপটা। আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম রোড ট্রিপ দেখতে হলে তোমরা আমাকে অবশ্যই বলবে। আরও একটা রোড ট্রিপ আসছে খুব তাড়াতাড়ি। চলো টাটা, বাই বাই।